নমস্কার, বাবা শাস্ত্রীর কাছে আমি 10 বছর দিয়ে আসছি। আগে আমি বাবা মা ভাইয়ের সাথে এসেছিলাম। আমার অনেক ভালো কাজকর্ম হয়েছে। তারপরে আমি 2 বছর আগেও এসেছিলাম। আমার একটু প্রবলেম ছিল, ওয়াইফ নিয়ে প্রবলেম ছিল। উনি দেখেছেন আমার এখন খুবই ভালো চলছে। আমি এখন জাস্ট চাকরিটা চেঞ্জ করেছি আর একটু ওনার সাথে যোগাযোগ করে জানতে চাইছি ফিউচারটা কি আছে। উনি আমাকে সাহায্য করছেন আর আমি খুবই ভালো লাভ পেয়েছি। ধন্যবাদ। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। অনেক আমার অনুষ্ঠান দেখছেন, অনেক ভালোবাসছেন আমাকে, অনেক সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, শেয়ার করছেন। এটা খুব ভালো লাগছে। আমার প্রোগ্রাম করার অনুপ্রেরণা অনেক বেড়ে যাচ্ছে। আপনাদের সেবায় যদি নিয়োজিত প্রাণ থাকতে পারি সারা জীবন, সেটা আমার ভালো লাগবে। আমি তো বললাম, আমার এই যে অনুষ্ঠান দেখে যদি 2টো মানুষের উপকার হয়, সে কিন্তু আমার ভালো লাগছে। এবং তার জন্য এত পরিশ্রম করে এত চেম্বারের লোককে দেখে রাত ভিত যখন তখন একটু সময় পেয়ে আপনাদের সামনে তুলে ধরি। আজকে সঞ্চার নিয়ে তো অনেক আমি কথা বলেছি, সঞ্চার আমি বলি। আজকে সঞ্চারের একটা কথা বলবো, যেটা মঙ্গলের সঞ্চার। এর আগে জানেন মঙ্গল খুব কষ্ট জায়গায় ছিল। শনি এবং মঙ্গল মাস 2 আগে ছিল শনি এবং মঙ্গল একসাথে ছিল। তখন মঙ্গলের সঞ্চার হয়েছিল শনির ঘরে কুম্ভ রাশিতে, এবং তখন শনির ওখানে অবস্থান। শনি মঙ্গল, এটাকে বলি আমরা ছন্ন ছাড়া দোষ। কোথায় থাকবেন, কি করবেন, কিছু ডিস্টার্বের মধ্যে। কিন্তু মঙ্গল শনি এক ঘরে থাকা মানে ভালো না। যাদের জন্মছকে মঙ্গল শনি আছে তাদের দেখবেন কোথায় থাকবেন, কি করবেন, কি না করবেন, কোনো ঠিক ঠিকানা নেই। প্রচণ্ড কষ্টের জীবন। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা শনি একটা নপুংসক হিজড়ে গ্রহ, আর মঙ্গল একটা স্বামী স্ত্রীর সম্পর্কের কারক গ্রহ। মঙ্গল হচ্ছে অ্যাকচুয়ালি ভ্রাতার কারক গ্রহ। তো ভাইয়ের সঙ্গে সম্পর্ক দূষণ হয়ে গেছিল 2 মাস আগে। সেই হয়ে গেছিল মানে এখনো আছে। ভ্রাতা ভগ্নির সাথে মঙ্গল, কিন্তু ভ্রাতা ভগ্নির কারক গ্রহ হচ্ছে মঙ্গল। বুধ হচ্ছে মাতুলের কারক গ্রহ, রবি হচ্ছে পিতার কারক গ্রহ, চন্দ্র হচ্ছে মাতার কারক গ্রহ, শুক্র হচ্ছে সন্তান সন্ততির কারক গ্রহ, সুখ শান্তির কারক গ্রহ। তো প্রত্যেক গ্রহের এক একটা কারক গ্রহ আছে। 1 যেমন রবি, 2 চন্দ্র, 3 বৃহস্পতি, 4 হচ্ছে রাহু, 5 হচ্ছে বুধ, 6 হচ্ছে শুক্র, 7 হচ্ছে কেতু, 8 হচ্ছে শনি, 9 হচ্ছে মঙ্গল, 10 হচ্ছে কি বলি, 10টা বলবো আমরা রবি 1+। তো প্রত্যেক সংখ্যা তত্ত্বের ব্যাপারে প্রত্যেক গ্রহের একটা সংখ্যা আছে। রবিকে আমরা 1 বলি, চন্দ্রকে 2 বলি, যেটা বললাম। গ্রহদেরও কিন্তু ওই মঙ্গল হচ্ছে ভ্রাতার কারক গ্রহ, বুধ হচ্ছে মাতুলের কারক গ্রহ, মামার কারক গ্রহ, চন্দ্র মায়ের কারক গ্রহ, রবি হচ্ছে পিতার কারক গ্রহ। এই যে কারক গ্রহ, এগুলো দেখে কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করি। আমরা কি বিচার বিশ্লেষণ করবো? এখন যে মঙ্গলের অবস্থানটা হয়েছিল এর আগে, মঙ্গল শনি, তারপরে মঙ্গল ছিল কোথায়? রাহুর সাথে যুক্ত মিনের ঘরে অঙ্গারযোগ সৃষ্টি করেছিল। এই প্রোগ্রাম আমি করেছি, সেখানেও কিন্তু বিরাট কষ্ট। অঙ্গারযোগ মানে কালি, অঙ্গার মানে কয়লা, জীবনটা কয়লা হয়ে যাবে। দেখবেন গত মাসে মীন রাশির যাদের ডিস্টার্ব, তাদের খুব ডিস্টার্বের মধ্যে ছিল, প্রচণ্ড কষ্টের মধ্যে ছিল অনেক। কিন্তু অঙ্গার শতদৌতন্য মলিনত্বং না মুঞ্চতে। অঙ্গার মানে কয়লাকে যতই দেবো তার মলিনতা যাবে না। যত আপনি ভালো কাজ করুন, কিছু না কিছু সমস্যা হয়েছে। যাদের মীন রাশি, মীন লগ্ন, ওখানে অঙ্গার যোগ সৃষ্টি করেছে। তাহলে মঙ্গল শনি ছিল 2 মাস আগে, আবার মঙ্গল শনি এলো, অঙ্গার যোগ সৃষ্টি করে মীন রাশিতে মঙ্গল এবং রাহুর সঙ্গে যুক্ত হয়ে ডিস্টার্ব করলো। এরপর কোথায় মঙ্গল আসছে? মঙ্গল আসছে 1 জুন। আগামী 1 জুন মঙ্গল মীন রাশিতে নিজের ঘরে খুব দাবদাবা। মঙ্গলের সবচেয়ে প্রিয় ঘর হচ্ছে মেষের ঘর। মেষের অধিপতি কিন্তু মঙ্গল। সেই ঘরে মঙ্গলের কিন্তু অবস্থান হচ্ছে মেষ রাশিতে নিজ ঘরে। এটা থাকবে 12 জুলাই পর্যন্ত। এই টাইমটা যাদের আমি বারবার বলছি, মেষ রাশি আমার এবছর ফেভারিট রাশি। মেষ রাশি দেখতেন কত ভালো, বৃহস্পতি ছিল, বৃহস্পতি চলে গেল কোথায়? বিষের ঘরে। তারপরে কিন্তু আবার মঙ্গলের অবস্থান, আরও মঙ্গলের ঘরে ভালো গ্রহের অবস্থান হবে, দাঁড়ান বলছি আমি। আবার দেখুন নিজের ঘরে মঙ্গল, তাহলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে। মেষ রাশির ক্ষেত্রে 1 জুন মঙ্গলের কিন্তু প্রবেশ, এবং এটা 12 জুলাই পর্যন্ত থাকবে। ট্রানজিট করছে, গোচরে যাচ্ছে। ট্রানজিট গোচরটা কিন্তু ভীষণ ভূমিকা গ্রহণ করে আমাদের জীবনের ভালো মন্দ, উত্থান পতন, সব কিছু ট্রানজিট গোচর এই গ্রহের ফলে, যার ফলে কিন্তু প্রত্যেকের জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউন চলে। তো এই মঙ্গল কিন্তু মেষ রাশিতে, মেষ রাশি যারা এই বলেছি রাজনৈতিক পরিস্থিতি আর লোকসভা ভোটে মেষ রাশির যদি জাতক জাতিকে দাঁড়িয়েছেন, তারা কিন্তু কেউ অনেকে হয়তো ভেবে যে জিতবে না, কিন্তু জিতে যাবে। এবারে এমন ভালো আছে মেষ রাশির। কোনো ভালো পরীক্ষা দিচ্ছে, উত্তীর্ণ করছেন, দেখবেন চাকরি হয়ে যাবে। মানে মেষ রাশির ক্ষেত্রে জিতে যাবে।
2024টা। এখন তো মেষ রাশি ভালো, এর আগেও মাসেও ভালো গেছে, এ মাসেও ভালো যাবে। এই যে 1 জুনের মঙ্গলের সঞ্চার হচ্ছে মেষ রাশিতে নিজের ঘরে। আমরা দেখবেন নিজের ঘরে, আমরা দেখবেন বাইরে বড় হোটেলে থাকছি, খুব ভালো রুম, হোটেল মানে রুম তো আরও বেটার, আমাদের যে রুমটা ঘরের যে রুমটা আছে অনেক বেটার, অনেক ভালো, হোটেলে তো আরও বেটার। বা আপনার আত্মীয় রিলেটিভ গেছেন, আপনার রুম থেকে আত্মীয় রিলেটিভ যে বাড়িটা আছে বিরাট বড় বাড়ি, সেখানে আমরা শুধু ঘুম হবে না। আমরা নিজের ঘরে কমফোর্টেবল, যে বিছানাটা ডেলি শুই সেটা অন্যের ঘরের তো হয়তো কম দামের, কম বালিশটা আছে বা কম বিছানাটা অতটা সুন্দর না হলেও কিন্তু নিজের ঘরে কিন্তু আমরা কমফোর্টেবল বোধ করি, যে যার ঘরে কিন্তু কমফোর্টেবল। সেই ক্ষেত্রে বলে মেষ তার নিজের ঘরে এসছে, কতটা কমফোর্টেবল জায়গা নিয়ে আসছে। কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। মঙ্গল একটা কিন্তু পুরুষ গ্রহ, সেই পুরুষ গ্রহ তার নিজের ঘরে দাবদাবা জায়গায় আছে। মঙ্গল কিন্তু একটা দক্ষিণ দিকের অধিপতি গ্রহ, তেজ, সাহস, পুরুষাকার, স্থিরতা, গাম্ভীর্য, মহানুভবতা, ন্যায় বিচার, সেনাপতিত্ব, এই হচ্ছে মঙ্গলের কাজ। সেই মঙ্গল কিন্তু মেষ রাশিতে আসছে। মঙ্গলের স্বাদটা কিন্তু তিক্ত। যাদের মেষ রাশি টুক করে মানে একটা কোটি কথা বলে দেবে না, আপনাকে জ্বালিয়ে দেবে, আপনাকে কিন্তু ঘুরিয়ে দেবে। মেষ রাশির ক্ষেত্রে এটা যেহেতু সাহসী একটা গ্রহ, তো মেষের অধিপতি মঙ্গলের সাহসী করে, কাউ ডোন্ট পরোয়া, নিজের গোঁজেতে চলবে। মেষ রাশি আবার একটা চর রাশি, সবসময় সে কিন্তু চড়ে চড়ে বেড়াবে, এরকম একটা চিন্তা ভাবনা। তেজোদ্দীপ্ত রাশি কিন্তু সে মেষ রাশির অধিপতি মঙ্গল। মঙ্গল সেনাপতিত্বের কারক গ্রহ, ন্যায়পরণতা, গাম্ভীর্য, মহানুভবিতা, এগুলো কিন্তু মঙ্গলের একটা নিজস্ব মানে ক্যারেক্টার। মঙ্গল হচ্ছে আগুন গ্রহ একটা, যখন যাবে আগুন জ্বালিয়ে দেবে, বললাম দাবদাবা গ্রহ। একটা অগ্নি কারক গ্রহ হচ্ছে মঙ্গল, অগ্নিকে কর্তৃত্ব করে। মঙ্গলের দৃষ্টি সবসময় চতুর্থে, সবসময় সপ্তমে এবং অষ্টমে কিন্তু দৃষ্টি থাকে মঙ্গলের। এই দৃষ্টি নিয়ে আমি বলবো, এর অনুষ্ঠান আমি করবো, বা আজকে কিছুটা কথা বলবো। তো এই মঙ্গল একটা ঘরে 45 থেকে 50 দিন থাকে, রাশিচক্রে থেকে 550 থেকে 600 দিনের মধ্যে রাশিচক্র থাকে মঙ্গল। তো সেই ক্ষেত্রে বলবো মঙ্গল একটা ভীষণ কিন্তু দাবদাবা ব্যাপার আছে। সেই মঙ্গল কিন্তু মেষের ঘরে কিন্তু প্রবেশ করছে এবং সেই জায়গায় কিন্তু ভীষণ ভালো হবে। এবং একটা কথা আমি বলবো, কোন কোন রাশির এই যে গোচর, এই ট্রানজিটের ফলে কোন কোন রাশির কিন্তু ভালো হতে পারে, তার মধ্যে মেষ রাশির কিন্তু ভালো হবে, অর্থের জায়গাটা আরও বেড়ে যাবে। মেষ রাশির ক্ষেত্রে দেখবেন একটা প্রবল বিক্রম এসে লড়বে এই 1 জুন থেকে, ভীষণ কিন্তু ভালো দিক তার দেখা যাচ্ছে। পাড়া প্রতিবেশী তাকে এক কণ্ঠাসা করছে, সে নিজে একাই কিন্তু একাকার 100 হয়ে যাবে। পুলিশ প্রশাসনে যারা চাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু মেষ রাশি যারা আছেন, এই মঙ্গলের প্রভাবের ফলে, মঙ্গলের সঞ্চারের ফলে চাকরি হয়ে যাবে। বিভিন্ন দিক থেকে মেষ রাশির কিন্তু ভালো পাওয়া যাচ্ছে। আর কোন রাশির পাওয়া যাচ্ছে? কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই যে মেষের সঞ্চার মঙ্গলের, এটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে অনেক উন্নতি হবে। যা উন্নতি হয়েছিল দেখবেন এই 45 দিন, অর্থাৎ এই 50 দিন 45 দিন ভীষণ ভালো হবে। 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত এই টাইমটাই দেখবেন যাদের কর্কট রাশি, কর্কট লগ্ন, তারা কিন্তু ভীষণ একটা ভালো উন্নতির শিখরে চলে যাবে। কথাবার্তা অন্যরকম বলে, সাহস বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে। সন্তান সন্ততি হচ্ছিল না মেষ যাদের কর্কট রাশি কর্কট সন্তান কিন্তু খবর হয়ে যাবে, এসে যাবে। তো এই জায়গাগুলো ভালো, সন্তানের উন্নতিতে আপনার বুক ফুলে যাবে, নিজের উন্নতি হওয়ার যোগ প্রবল আছে। যারা সিনেমা টিনেমার সাথে যুক্ত আছেন, যারা এই ডাইরেক্টর আছেন, যারা এই আটকাল যাত্রা, সিনেমা, নাটক, নোবেল, গান বাজনার সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু ভালো খবর হতে পারে এই মঙ্গলের সঞ্চারের ফলে। যাদের কর্কট রাশি, কর্কট লগ্ন, এরপর আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু বিশাল প্রবল বিক্ষোভ উন্নতি হতে পারে। সবচেয়ে মঙ্গল একটা ভূমি রাশি, কিন্তু জমি জায়গা সম্পত্তির কারক গ্রহ, বাড়ি ঘর দুয়ারের কারক গ্রহ মঙ্গল। সেই মঙ্গল মেষ রাশিতে নিজের ঘরে কমফোর্টেবল জোনে দাবদাবা হয়ে বসে আছে, খুব ভালো একটা জায়গা নিয়ে। যাদের বৃশ্চিক রাশির অধিপতিও মঙ্গল, সেই মঙ্গল কিন্তু তার কালপুরুষের প্রথম ঘরে বসে আছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু ভীষণ একটা ভালো হবে। বিয়ে তা যাদের হচ্ছে না তাদের হয়ে যাবে। সম্পত্তি অনেকদিন ধরে কেনার চেষ্টা করছেন, সম্পত্তি হচ্ছে না, সম্পত্তি কিন্তু হয়ে যাবে, কিনতে পারবেন। বা একটা সম্পত্তি পুরনো আছে,
ভাঙাচোরা বিক্রি করতে পারছে না, বিক্রি তো হবে, দামও অনেক বেশি পাবেন। যাদের মেয়ে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, দেখবেন এই মেষের ঘরে মঙ্গলের সঞ্চারের ফলে কিন্তু আপনার ভীষণ ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দেবে। এরপর আসছে ধনুরাশি। ধনুরাশির কালপুরুষের যে প্রথম ঘর, সেই ঘরে মঙ্গলের অবস্থান গোচরে, আর ধনুর অধিপতি বৃহস্পতি, বৃহস্পতি মঙ্গলের একটা ভালো কানেকশান। যাদের মঙ্গল দেখবেন ছকে ভালো আছে, বৃহস্পতি ছকে ভালো আছে জন্ম লগ্ন থেকে, তাদের এই সঞ্চারের ফলে কিন্তু অনেক টাকার মালিক হবে, সে অনেক টাকা হঠাৎ করে চলে আসবে, যার ফলে অনেক উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে দেখা দেবে এবং মনের একটা স্ট্রেংথ পাবেন। পুলিশ প্রশাসনে যারা চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে হয়ে যাবে। সব জায়গায় কোনো না কোনো জায়গায়, বেশ কিছু জায়গায় একটা সাহসিকতার পরিচয় কিন্তু দেবেন, ভীষণ কিন্তু ভালো। ভাতাভগ্নির কারক গ্রহ মঙ্গল এই সঞ্চার, ভাইয়ের সঙ্গে সম্পর্ক একদম দৃঢ় হবে। সম্পত্তিগত নিয়ে ভাই ভগ্নির সাথে অনেক ঝামেলা ছিল, সেটা মিটে যাবে। যাদের বৃশ্চিক রাশি, যাদের ধনু রাশি, যাদের মেষ রাশি, তাদের ক্ষেত্রে বলছি, ধনুরাশির ক্ষেত্রে অর্থের অনেক সমাগম হবে, অনেক অর্থ চলে আসবে। বৃহস্পতির গুরু হচ্ছে, শিষ্য হচ্ছে মঙ্গল, মঙ্গলের গুরুদেব কিন্তু বৃহস্পতি। সেই মঙ্গল একটা ভালো জোনে আছে, ভক্তিটা বেড়ে গেছে গুরুদেবের প্রতি। আমি যদি খুব অসুস্থ থাকি, আমি যদি খুব ডিস্টার্ব থাকি, তাহলে আমার আত্মীয় রিলেটিভ আমার গুরুদেবকে কী করে ভক্তি শ্রদ্ধা করব? আমাকে তো ঠিক থাকতো। আমার যখন তেজ শক্তি বেড়ে যাবে, আমি পিতামাতাকে শ্রদ্ধা করব, মানুষের জন্য উপকার করব, আমার মন উচ্চ জায়গায় চলে যাবে। আমার যে গুরুদেব আছে বৃহস্পতি মঙ্গলের গুরুদেব, তাকে আমি ভক্তি করব। আর যখনই গুরুদেবকে ভক্তি করবে, তখনই মঙ্গল মেষ রাশির ক্ষেত্রে ভীষণ উন্নতি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে উন্নতি, কর্কট রাশির ক্ষেত্রে উন্নতি। এটা কিন্তু হয়ে যাচ্ছে, এটা কিন্তু গ্রহগত কারণের কথা বোঝানোর জন্য বলছি। কিন্তু তো ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে আছে। এরপর মীন রাশি, মীন রাশির অধিপতি কে? বৃহস্পতি। আর মঙ্গল কোথায় আছে? মঙ্গল সঞ্চার হয়েছে 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত থাকবে কোথায়? মেষ রাশিতে, যার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু বিশাল উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে। মঙ্গলেরই বললাম একটু আগে, ধনুর অধিপতি যেমন বৃহস্পতি, বৃহস্পতির শিষ্য মঙ্গল, মীন রাশির অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতির কিন্তু বৃহস্পতির শিষ্য হচ্ছে মঙ্গল। সে নিজের ঘরে সুন্দরভাবে বসে আছে। বৃহস্পতি ওখান থেকে শিষ্যকে আশীর্বাদ দিচ্ছে। গুরুদেবও নিজের ঘর, শিষ্য নিজের ঘরে, মেষের ঘরে থেকে সুন্দর গুরুদেবের আশীর্বাদটা পাচ্ছেন। গুরুদেবের ভক্তি কিন্তু বেরিয়ে যাচ্ছে ভীষণ। বিগলিতে করুণা জাহ্নবে জনিয়া সরগলিলি খণ্ডলম মম শিরীষি মণ্ডলম দেহি পদ পল্লব মুদারম, একদম গুরুদেবের পাদ পদ্মে পড়ে যাচ্ছে। যার ফলে ধনু রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে, কর্কট রাশির ক্ষেত্রে, মেষ রাশির ক্ষেত্রে, মীন রাশির ক্ষেত্রে দেখবেন এই 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত ভীষণ ভালো আছে। মিলিয়ে নেবেন আমার কথা। তপনশাস্ত্রের ক্যালকুলেশন অঙ্ক নিয়ে আপনাদের সামনে কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি। সঞ্চারের কিছু কথা তো আমাকে বলতেই হবে। এটা আমার কথা না, জ্যোতিষের কথা, 5000 বছরের পুরনো সাবজেক্ট। আমি একটু ক্যালকুলেশন করে গুছিয়ে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি, একটু এক্সাম্পল দিয়ে চেষ্টা করছি বলার, যাতে আপনারা বোধ হয় যে বলে আমি জিস্ট বলি বুঝতে পারেন, যাতে আরও অনেক গ্রহের দৃষ্টি আরও অনেক সব বলতে পারে, আপনারা তো বুঝবেন না। কিন্তু জিস্ট বলে দিলাম মানে দেখবেন ভীষণ ভালো কিন্তু যোগ, যার ফলে আপনার কিন্তু এই রাশিচক্র, এই রাশিগুলোর ক্ষেত্রে ভীষণ উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে আছে। তো সেই ক্ষেত্রে বলবো আপনাদের এই রাশিগুলো, আর যে রাশিগুলো বললাম সেগুলো কি আর খারাপ যায়? বিশেষ করে মেষ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মীন রাশি, এই রাশিগুলো মঙ্গলের সঞ্চারের ফলে কিন্তু ভালো হবে। সিংহ রাশির কিছু ভালো হবে, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো যোগ আছে। বাকি যে রাশিগুলোর কথা বলবো সেইগুলোর ক্ষেত্রে কিছু, যেমন মিথুন রাশি, মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ, আর মঙ্গল কিন্তু মেষের অধিপতি মঙ্গল। মিথুন রাশি বুধের সঙ্গে মঙ্গলের সদ্ভাব নাই। যারা মিথুন রাশি আছে তারা যারা পড়াশোনা করছে একটু সাবধান মধ্যে থাকবেন। এগুলো সাবধান বাণীও কিন্তু আমি বলতে পারি, কিন্তু যেগুলো ভালোর সেগুলোর কথা বললাম। বাকি যে গ্রহগুলো বললাম একটু সাবধানে থাকবেন, এটা আমার বলার উদ্দেশ্য। সেটা আরও খারাপ মন্দ মিলিয়ে বলতে পারি, কিন্তু টাইম চলে যাবে, দরকার কি? যে গ্রহগুলো ভালো, যে রাশিগুলোর ভালো সেগুলো বললাম। যেগুলো একটু 19-20 আছে সেগুলো একটু সাবধান মধ্যে থাকবেন, তাহলেই হবে, দেখবেন অনেক ভালো হবে। যেমন মঙ্গল শনি ছিল কুম্ভের ঘরে মাস 2 আগে, সেখানে কিন্তু ছন্ন ছাড়া দোষ। তারপরে বৃহস্পতি চলে গেলে 1 মাস বাদে কোথায়? মিনের ঘরে, সেখানে রাহু বসে আছে, অঙ্গারক যোগ সৃষ্টি হলো।
এখন বহুদিন বাদে মঙ্গল একটা কমফোর্টেবল জোনে এলো, যার ফলে অন্য কিছু কিছু রাশির ক্ষেত্রে ভালো হবে। তো আমি সামনেই চলে যাচ্ছি, কিন্তু কামাখ্যাং বরদে দেবী নীল পর্বত বা আসেন নাই তং দেবী জগতক মাহাতো জোনি মধ্যে নমস্ততে। সে নীল পর্বতে চলে যাচ্ছি কামাখ্যা আগামী 25শে জুন। অম্বুবাচী লাগছে কিন্তু 22 তারিখে, আর 25 তারিখে রাত্রে অম্বুবাচী ছাড়ছে। সেই ছাড়ছে মা কামাখ্যা রজস্বলা থেকে মুক্তি পাচ্ছে, সেই সময় তপন শাস্ত্রী গিয়ে ওখানে মায়ের পুজো পাঠ করবেন। 25শে জুন যাচ্ছি, 26, 27 দুদিন যজ্ঞ হবে, 28 তারিখে আমি ফিরে যাব। যারা পুজো দিতে চান বিভিন্ন চেম্বারে পুজো নেওয়া চলছে। পুজোর পর আমি যখন ফিরব, অর্থাৎ জুলাই মাসের ফার্স্ট উইকে, প্রত্যেকে প্রসাদ, রক্তবস্ত্র, নির্মাল্য, কামাখ্যার সেই দুষ্প্রাপ্য জল, প্রত্যেকে একটা গোলাপ জলের শিশি নিয়ে আসবেন, বা আপনারা একটা ভালো কন্টেনার নিয়ে আসবেন চেম্বারে। যখন আসবেন ওই জলটা দেবো আমি, তার সঙ্গে রক্তবস্ত্র দেবো, প্রসাদ দেবো, নির্মাল্য দেবো। আর একটা দুষ্প্রাপ্য জিনিস আমি দিচ্ছি, 24 বছর 25 বছর ধরে চলছে সর্বরক্ষা কবচ। যারা বানাতে চান স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে। কামাখ্যা ধানে যাগযজ্ঞ করে 64 উপাচার দিয়ে যজ্ঞ করতে অনেক টাকা খরচা লাগে, এবং এই কাজটা খুব ভালো হয়। সর্বরক্ষা, সর্বদিকে যিনি রক্ষা করেন, 9টা গ্রহকে বেঁধে 34 উপাচার দিয়ে 64 উপাচার দিয়ে পুজো করে 64 যোগিনীকে জাগিয়ে পুজো পাঠের মাধ্যমে সুন্দর করে কবচ কুণ্ডলী যজ্ঞের মাধ্যমে মা কুমারী কিন্তু ওখানে থাকবেন। কৌল কুমার্য ভৌরম কুমারী ওখানে থাকবেন। কুমারী মাকে সাক্ষী রেখে তাকে একদম মা দুর্গার বেশে বস্ত্র পরিয়ে মা দুর্গা মাতৃরূপে পূজা করে কামাখ্যা স্বরূপিণী কুল কুমারী ভৌনম যজ্ঞ করে তার সামনে যজ্ঞ পূজাপাঠ করে বিশিষ্ট ব্রাহ্মণ সমন্বয়ে অনেক ভক্ত শিষ্য আমার সাথে যাচ্ছে। প্রায় প্লেনের টিকিট হয়ে গেছে 30 জনের মতো, বাকি ট্রেনেও যাচ্ছে। তাদেরকে নিয়ে গুয়াহাটির কিছু ভক্ত শিষ্য আছে, সেখানে আমি লোকজনও দেখব। আমি হোটেল অতিথিতে থাকি, পল্টন বাজার হনুমান মন্দিরের সামনে হোটেল অতিথি, খুব ভালো একটা হোটেল অতিথি থাকবো ওখানে। গোয়ার ওই দিনে 25 তারিখে আমি অনেক লোকজনের সাথে কথা বলবো, বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। যারা আসামবাসী, যারা গুয়াহাটিবাসী, যারা শিলংবাসী, অনেক লোক আসে আমাকে দেখাতে। গতবার অনেক লোক দেখেছিলাম, মাঝে মধ্যেই চলে যাই দেখি। তারা কিন্তু ওই সময় এসে যোগাযোগ করবেন, আমার সঙ্গে দেখা করবেন, আমি তাদের বিচার বিশ্লেষণ করব কামাখ্যা ধামে। তারপর দিন এই সর্বরক্ষা কবচ বানানো হবে। যারা বানাতে চান তারা বিভিন্ন চেম্বারে এসে 1 কপি ফটো নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন। তার জন্য কোনো ফিস লাগবে না। যদি বানাতে চান যে আমি কবচটা নিতে চাই, এই কবচ কোন নিলে আমি ভালো থাকবো, যদি মনে হয় সবার জন্য পাওয়া যাবে না, এটা 31 জন দেবো, 20 জন হয়ে গেছে অলরেডি। তো সেই ক্ষেত্রে বলবো যে যারা বানাতে 1 কপি ফটো নিয়ে যার যজ্ঞের মাধ্যমে করবো, তারা ফটোটা জমা দেবেন আর নাম গোত্র দেবেন, আমরা খাতায় লিখে দেবো। আর যারা এই কবচটা আবার নেবে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক অফার আছে, তাদেরকে অনেক কিছু জিনিস আরও এক্সট্রা দেওয়া হবে। এটা করি আমি। আর প্রত্যেকেই পাবে প্রসাদ, রক্তবস্ত্র, নির্মাল্য, কামাখ্যার যা লক্ষ্য সিঁদুর, সেটা আপনারা পুজো দেবেন, নামগোত্র লেখা চলছে, দিতে পারেন। আমরা পুজোর মধ্যে থাকবো। সামনে 5 জন ফলোয়ারই নিয়ে আমার বেহালার মন্দিরে হচ্ছে। যারা যজ্ঞ আসতে চান আর ফল দান করতে চান, তারা ওই দিন 5 জন ফল দান করুন। মায়ের পাদ পদ্মে কিন্তু অবশ্যই একটি ফল দান করুন, নিজের মনস্কামনা জানিয়ে। সে ফলটা জীবনে আর খাবেন না। আর ওই দিন প্রত্যেকের উদ্দেশ্য বলো 16 কলা দিয়ে পুজো দেন। 5ই জুন 7টা 7:15 পর কিন্তু অমাবস্যা পড়ছে, বুধবার। ওই দিনে কিন্তু মায়ের পুজো দিন 16 কলা দিয়ে। 16 কলা দিয়ে পুজো দিলে 16 কলা পূর্ণ হয়। তো সব ক্ষেত্রেই বলবো আমার চেম্বারে যা সিথির মোড়ে আছে, মঙ্গলবার বসি, বৃহস্পতিবার বসি গড়িয়াহাটে, রবিবার বসি বেহালায়, শনিবার বসি হাওড়ায়, সোমবার বসি, একটা সোমবার মেচেদা, একটা সোমবার মেদিনীপুর, নিউ টাউনে প্রতিদিন সকালবেলা থাকি, বা শনি রবিবারে বিশেষ করে থাকি সকাল 10টা থেকে 2টা পর্যন্ত। যে কোনো জায়গায় চেম্বারে পুজো নেওয়া চলছে, পুজো দেন। আর এই 5ই জুন যে অমাবস্যা আছে, দোষ কাটানোর ব্যাপারে চলছে। যারা দোষ কাটাতে চান, বিয়ে হচ্ছে না, মাঙ্গলিক দোষ আছে, কাটিয়ে নেন। এই যোগটা একটাই আছে, আর একটা আছে মহালয়া। তার মধ্যে তাড়াতাড়ি এসে যোগাযোগ করে কাটিয়ে নেন, বা আমি এর কাছে আসতে হবে না। অন্য আরও জ্যোতিষ যারা আছে দেখবেন এই 2টো যোগই ভালো আছে, এই যোগে অবশ্যই কাটান। খুব ভালো থাকবেন। আরও সঞ্চার নিয়ে কথা বলবো। সঞ্চার আমরা জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউন করা, ওই জন্য সঞ্চার নিয়ে এত বেশি আমি ট্রানজিট নিয়ে এত বেশি আমি নিয়োজিত প্রাণ, এত বেশি ঘাটাঘাটি করি। খুব ভালো থাকুন। নমস্কার।